নমস্কার বন্ধুরা, বঙ্গরান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কত সহজে মাটনের ঝোল রান্না করে নেওয়া যায়। যে কোনো ছুটির দিন দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু মাটনের এই ঝোল অনেকেই কিন্তু খুব পছন্দ করেন। আমি এখানে একটা প্যানে 4 to 5 টেবিল স্পুন তেল গরম করে তাতে 5টা ছোট্ট সাইজের আলু গোটাই রেখেছি, সেগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য ভেজে নেব। দু মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। আলুর একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। আলুগুলো যেহেতু একটু ছোট সাইজে তাই আমি আর কাটিনি। এদিকে একটা ভেজ চপার মেশিনে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, এখন কুচিয়ে নেব। মেশিনের মধ্যে আমার পেঁয়াজটা কুচো করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা খুলে আলুগুলো দেখে নিচ্ছি। আলুগুলো একদমই সম্পূর্ণ দুদিক ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর সেই তেলে আমি আরও 2 to 3 টেবিল স্পুন তেল অ্যাড করে একটু সামান্য গরম হওয়ার পর তাতে দুটো তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হতে দিতে হবে। আমি এই মাটনের ঝোল রান্নাতে কুচনো পেঁয়াজই ব্যবহার করব, পেস্ট করা পেঁয়াজ কিন্তু ব্যবহার করব না। মাটনের ঝোল রান্না করবার জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে সেটাতে লবণ, হলুদ এবং প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটোর টুকরো। পেঁয়াজ এবং টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করলে পেঁয়াজ টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হতে শুরু করবে। আমি হাফ টিস্পুন পরিমাণ লবণ এতে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 1-1.5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটু ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। এখন এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। মাটনটা কড়াইতে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন আবার এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট বাদে ফিরে এসেছি। মাটন থেকে জল কাটতে শুরু করেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। এখানে আমি প্রায় 10 কোয়া রসুন বেটে নিয়েছি। এখন সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাটনের সাথে। বেশ কিছুটা সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে 5টা গোটা কাঁচা লঙ্কা।
মাটনের মশলাটা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু ভালো করে না কষানো হলে রান্নাটা খেতে ভালো হবে না। এখন আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটা একটু দেখে দিতে হবে, কেননা এর আগে ম্যারিনেশনের সময় এবং পেঁয়াজ টমেটো ভাজার সময়ও আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। খুব ভালো করে মাটনটা কষানোর জন্য আমি নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেল প্রায় ছেড়ে গেছে। মশলা থেকে যখন তেল একদম ছেড়ে যায় তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ওভেনের উপর একটা কুকার বসিয়ে নিয়েছি এবং তাতে কষিয়ে রাখা মাটনটা ঢেলে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝোল রান্না হবে তাই আমি একটু বেশি পরিমাণ, প্রায় 2 কাপ মতো জল এতে অ্যাড করে দিলাম। এই দেখুন, এখন ঢাকা আটকিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3টে হুইসেল হতে দেব। 3টে হুইসেল হয়ে গেছে। আমি স্টিমটা নেমে যাওয়ার পর ঢাকনাটা খুলে এতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর ঢাকনা বন্ধ করে আবারও মিডিয়াম ফ্লেমে আমি একটা হুইসেল হতে দেব। একটা সিটি বা হুইসেল হয়ে যাওয়ার পর স্টিমটা যখন কমে গেছে আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এতে আমি একটু অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি এবং কিছুটা গরম মশলা পাউডার দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে আমি এটা ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে মাটনের ঝোল। এখন এটা সার্ভ করে নেওয়ার পালা। ছুটির দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই ঝোল কিন্তু ভীষণই আমাদের প্রিয়। আমার আজকের এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন এবং অল বাটনটাও প্রেস করে দেবেন। তাতে আমি চ্যানেলে যাই নতুন ভিডিও ছাড়ি না কেন সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার পুরনো বন্ধুরাও সবসময় এইভাবে পাশে থেকে সাহায্য করবেন, অনেক ভালোবাসা নেবেন। ভালো থাকবেন। নমস্কার।